নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয়, সেই বিষয়টি অবশ্যই একদিকে যেমন ধর্মীয়, আরেকদিকে রিচুয়াল। এই আলোচনার বিষয় হচ্ছে অবশ্যই ধনতেরাস। মূলত যে অবাঙালি যা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষরা এই সোনা কিনতেন। এই ধনতেরাস উপলক্ষে তারা তাদের গৃহের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় তারা সোনা কিনতেন। এই রেওয়াজ ছিল, এবং সেই রেওয়াজটা ধীরে ধীরে বাঙালি সম্প্রদায়, অর্থাৎ একেবারে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই রেওয়াজটা ইতিমধ্যে পৌঁছে গেছে। সোনার দোকানদাররা এই ধনতেরাস উপলক্ষে একাধিক যে তাদের যে অফার, বিভিন্ন রকমের অফার তারা কিন্তু দিয়ে থাকে। আমরা দেখেছি সেটা বহুদিন ধরেই চলছে। কিন্তু এই মধ্যে যেভাবে মানে ভারতবর্ষে সোনার দাম অগ্নিমূল্য, শুধু অগ্নিমূল্য বলবো না, আজকের দিনে দাঁড়িয়ে যে যদি আমরা দেখি 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম যেটা হচ্ছে, সেটা প্রায় 1,18,000 থেকে 20,000 টাকা। সোনার যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার তারা বিভিন্নভাবে তারা পর্যালোচনা করছে কিভাবে সোনার দামটাকে কমানো যায়। এবং এরই মধ্যে যে সোনার যে গুণগত মান, আমরা জানি সকলে যে মূলত আমরা যে আমাদের যে গহনা সোনা, সেই গহনা সোনাটা সাধারণত 22 ক্যারেটের হয়ে থাকে, এবং একেবারে বিশুদ্ধ যে সোনা, সেই যেখানে একেবারে খাদের পরিমাণ খাদ থাকেই না বলা যায়, সেই সোনাটা 24 ক্যারেটের সোনা। সেই সোনা দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে কোনো গহনা প্রস্তুত করা যায় না, কারণ সোনাটা আমরা সকলেই জানি যে সোনাটা একটা শক্ত একটি ধাতু। সেই ধাতুকে সেভাবে গহনায় রূপান্তরিত করা অতটা সহজ নয়, যার ফলে এই সোনার মধ্যে বেশ কিছু খাদ মেশানো হয়। কিন্তু এই যে খাদ, এই খাদটা কি মেশানো হয় সেটাই কিন্তু অনেকেই জানেন না, অনেকেই আবার জানেন। এই যে খাদ, এই খাদের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে তামা রয়েছে, রূপো রয়েছে এবং দস্তা। এই তিনটে ধাতু এবং পাশাপাশি সোনাকে মিলিয়ে একটি সোনাটাকে নরম করা হয়। যেহেতু আমরা জানি তামা এবং রূপো এবং দস্তা, তারা এই তিনটে ধাতু কিন্তু একেবারে নরম ধাতু, এবং এই সোনার সঙ্গে যখন মিশ্রণ হয় সেই ধাতুটা সংকর ধাতু তৈরি হয়, এবং এই সংকর ধাতুর ফলে যে সোনাটি তৈরি হয় সেটা অনেকটাই নরম হয়, এবং তা দিয়ে কিন্তু সাধারণত গহনা প্রস্তুত করা হয়। এই যে 22 ক্যারেট সোনা, এই 22 ক্যারেট সোনার মধ্যে কতটা সোনা থাকে, কতটা এই সংকর ধাতু থাকে, সেই বিষয়টা অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকের নাও থাকতে পারে। যাদের জানা আছে তাদের কিছু বলার নেই, এবং যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলছি, এই যে 22 ক্যারেট সোনা, এই 22 ক্যারেট সোনার মধ্যে 91.6% কিন্তু একদম খাঁটি সোনা থাকে, এবং বাকি যে অংশটা, সেই বাকি অংশটা কিন্তু থাকে হচ্ছে এই সংকর ধাতু, তামা, রূপো এবং লোহা। এই তিনটে ধাতুর যে মিশ্রণ, সেই মিশ্রণ নিয়ে 100% করে তারপরে কিন্তু সেই গহনা তৈরি করা হয়। এবং এরপরেও যেটা আরেকটা যে ক্যারেট, সেই ক্যারেটটি হচ্ছে 18 ক্যারেট। 18 ক্যারেটের সোনায় যে সোনা দিয়ে যেই গহনা তৈরি করা হয়, তার মধ্যে 75% থাকে একদম অরিজিনাল, মানে খাঁটি সোনা থাকে, এবং পাশাপাশি যে বাকি অংশটা, সেই অংশটা কিন্তু এই সংকর ধাতু, বা যেটা সাধারণত চলতি ভাষায়, সোনার দোকানে চলতি ভাষায় খাদ বলা হয়। এবং এই যে খাদ, এই খাদের মিশ্রণের পরে কিন্তু 18টা ক্যারেটের যে সোনা, সেই সোনা দিয়ে গহনা তৈরি করা হয়। এবং এরপরেই আসছে 14 ক্যারেটের যে সোনা, সেটা দিয়েও গহনা তৈরি করা হচ্ছে। তাতে সেই যে 14 ক্যারেট, এই 14 ক্যারেটের মধ্যে থাকছে সোনা থাকছে 58.3% সোনা থাকছে, এবং বাকি অংশটা থাকছে এই সংকর ধাতু বা খাদ। এবং এরপরেও কিন্তু সোনা দিয়ে গহনা তৈরি হচ্ছে। এবং সব থেকে মানে বিষয়, একেবারে একদম নিম্ন আয়ের যারা মানুষ, তাদেরও দিকে তাকিয়ে কেন্দ্র সরকার কিন্তু আরেকটি, এই যে সোনা, সেই সোনা গহনা সোনার আরেকটি যে ক্যারেট, সেই ক্যারেটটি বাজারে আনলেন, এবং সেই ক্যারেটটি 9 ক্যারেটের একটি সোনা বাজারে আনলেন। এই যে 9 ক্যারেটের সোনা, সেই 9 ক্যারেটের সোনা একেবারে যে 22 ক্যারেটের যে সোনার মূল্য, তার থেকে অনেকটাই কম। মানে একেবারে একটা নিম্ন আয়ের যে মানুষ, তাদের সাধ্যের মধ্যে কিন্তু এই 9 ক্যারেটের সোনা, সেই সোনা কিন্তু এসছে। এবং সেটা অনেকেই জানেন যে এই যে 9 ক্যারেটের যে সোনা, সেই সোনার দাম যেটা বাজার মূল্য আছে, সেই সোনার বাজার মূল্য প্রায় 37,000 টাকার কাছাকাছি আছে। সেখানে 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম যেখানে পড়ছে 1,18,000 থেকে 20,000 টাকা, সেখানে 9 ক্যারেটের সোনার দাম কিন্তু চলে আসছে মাত্র 37,000 টাকায়। এবং নিম্ন আয়ের যারা মানুষ, তারা কিন্তু স্বাভাবিকভাবে এই 9 ক্যারেটের সোনা দিয়ে তাদের গহনা প্রস্তুত করতে পারেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 9 ক্যারেট যে সোনা, সেই সোনার মধ্যে কতটা সোনা থাকছে এবং কতটা খাদ থাকছে, সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। সেখানে কিন্তু এই যে 9 ক্যারেট সোনায়, সেই সোনায় কিন্তু থাকছে 37.5% পাকা, মানে খাঁটি সোনা থাকছে, এবং বাকি 62.65% থাকছে কিন্তু এই যে খাদ।
এই যে যদি বিশেষজ্ঞরা বলছেন যারা মানে মূলত সোনা মানুষ বিভিন্ন কারণে কেনে আমরা জানি, কাল যেখানে আমরা জানি যে ধনতেরাস, সেই ধনতেরাস উপলক্ষে যে কেন্দ্রীয় সরকার যে 9 ক্যারেটের যে সোনা, সেই সোনার মধ্যে তাতেও কিন্তু একটা হলমার্কের যে অনুমতি, সেই অনুমতি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে। তার সুতরাং আমরা যেমন দেখছি যে 24 ক্যারেটও যেমন হলমার্ক রয়েছে, সেখানে কিন্তু 9 ক্যারেটেও হলমার্ক রয়েছে। তার সুতরাং 9 ক্যারেটের সোনা মানে একেবারে যে ফেলে দেওয়ার মতন সামগ্রী তা নয়, সেখানে সোনার পরিমাণটা কম, সংকর ধাতুর পরিমাণটা কিন্তু যথেষ্টই বেশি। বিশেষজ্ঞরা পরিসংখ্যান দেবেন যে 22 ক্যারেটের সোনার বেশি বিক্রি হলো না 9 ক্যারেটের সোনার বেশি বিক্রি হলো, সেই পরিসংখ্যান কিন্তু আগামী ধনতেরাসের পরেই কিন্তু সেই পরিসংখ্যান অবশ্যই সামনে আসবে। এখনকার মতো সময় বার্তা ডিজিটালের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করলাম। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সময়ের বার্তা ডিজিটাল।